এখন টাইম হলো? কি বলছে? বলছে বুড়ি মা এসে গেছে। আমি মেয়েকে স্কুলে যাওয়ার জন্য এখন রেডি করে দিয়েছি, আর এত সুন্দর চুল বেঁধে দিয়েছি। হ্যাঁ, আমার দুই সাইডে দেখি। হ্যাঁ, আমি বিস্কুট খাবে, বিস্কুট দিয়ে জল দিয়ে খাবে, তাই তো। তবে দাদার সাথে স্কুলে চলে যাবে, তবে আমি আনতে যাবো ছন্তা কাকিমা। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নরেন চলে এসেছি তোমাদের সাথে ফাটাফাটি একটা ব্লগ নিয়ে। তো বাবা নিয়ে চলে গেলো বাবুকে স্কুলে, তো বাবুকে রেডি ফেডি করেই দিয়েছি, দেখেই নিয়েছো। তো রেডি টেডি করে দিলাম, তো বাবা নিয়ে চলে গেলো স্কুলে। এবার হচ্ছে আমার ঘরের কাজ, তো ঘরের কাজ করা স্টার্ট করে দিই। তো চলো। তো কালকে মনে হয় জল টল মনে হয় ছিল না, তার জন্য মা অনেক সময় তো বাসন মেজে দেয় জল টল থাকলে, মাও এখানে রেখে দিয়েছে। তো এই বাসনগুলো আগে মাজবো রান্নাঘরে, তার জন্য এসেছে আগে। ফার্স্ট বাসন মাজবো, তারপরে সবার জন্য চা টা করে রেখে দেবো। তারপরে আমি ঘরটা ঝাড় দিয়ে বাবুর যে ছোট হাউসটা, সেই হাউসে আমাকে হচ্ছে ওর খেলনাগুলো সাজিয়ে দিতে হবে, কারণ ওর খেলনাগুলো এদিক ওদিক পড়ে আছে। আর কালকে থেকে শুরু করেছে সাজিয়ে দাও সাজিয়ে দাও সাজিয়ে দাও। তো ওটা সাজিয়ে দেবো, দেওয়ার পরে তারপরে দেখি চান টান করে রেডি হয়ে নেবো, একটু ফ্রেশ হয়ে নেবো। তো তারপর বাবুকেও আনতে যেতে হবে, তো টাইম তো হয়েই যাবে। তো চলো, এখন 8টা মতন, 7:30 বাজে, 8টা বাজতে গেলে তো আধ ঘন্টার বাবুকে পৌঁছে দিয়ে ওই 8:30টার মধ্যে বাবা ঢুকে যাবে ঘরে। তো তারপরে বাবা ঢোকার পরে তো আমাকে চাটা দিতে হবে, তার জন্য চা করে নেব। তো আগে এইগুলো বাসনগুলো মেজে নিই, তারপরে রান্নাঘরটা বাসন মেজে রান্নাঘরটা পরিষ্কার করে টরে নিই, তারপরে চাটা দেবো। কালকে মা পরোটাও করেছিল রাত্রেবেলা, পরোটা আলুর চচ্চড়ি, তো ওইগুলো মনে হয় রয়েছে, কেউ খায়নি। আমি তো কালকে না খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তো ওইসবও আছে। তো ওইসবও গরম টরম করে নেবো, যাতে সকালের টিফিনটা ওইসব দিয়ে হয়ে যায়। তো চলো। তো ঘরের সব কাজ শেষ হয়ে গেল, এখন বসাবো চা। তো বাবা আবার বাবুকে নিয়ে ফেরত আসছে। এমনি তো রোদ্দুর প্রচণ্ড, বাইরে প্রচণ্ড রোদ্দুর বেরিয়েছে আজকে, আর তার মধ্যে বাবা ফেরত আসছে এই কারণে বাবুকে নিয়েই, সেটা হচ্ছে স্কুল থেকে নাকি ওকে বলেছে ওর গায়ে জ্বর আছে, গাটা গরম, তার জন্য আপনি নিয়ে চলে যান। তো তার জন্য বাবা আবার নিয়ে চলে আসছে। আমি তো বুঝতেই পারলাম না যে আমার মেয়ের যদি জ্বর থাকতো তাহলে তো আমি ওষুধ খাওয়াতে পারতাম। তো কোন দিক দিয়ে বলেছে আমার মেয়ের গাটা অটোমেটিক এমনিতেও গরম থাকে, কোন দিক দিয়ে বলেছে উনি যে আমার মেয়ের গা গরম জানি না, ঠিক আছে। আমার মেয়ে আসলে তোমাদের সাথে শেয়ার করবো, ঘেমে পুরো চান হয়ে যাবে, এটা আমি শিওর গ্যারেন্টি দিচ্ছি। কারণ হচ্ছে গরমের মধ্যে ও পুরো ঘাম ছড়ে, আর যদি জ্বর থাকে জ্বরেতে ঘাম থাকবে না, আর যদি জ্বর না থাকে তো ওর পুরো ঘাম বেরোবে। এবার আমি সেটাই, ম্যামরা কীভাবে বললো আমি জানি না, কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করবই আমার মেয়ের ঘাম বেরোচ্ছে কি না। তো ও আসুক, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। দাঁড়াও, এখন পরিষ্কার করে নিয়েছি, এবার এই জায়গাটা চা বসাই। তুমি তো পুরো ঘেমে গেছো, পুরো মুখ চোখ পুরো ঘাম, এই দেখো ঘামে। তারপরেও কি করে শরীর খারাপ হলো? আমি স্কুল থেকে এসেই চা বানাতে শুরু করে দিয়েছি, যে চা আমাকে চা দিয়েছে, আর ওই দিক দিয়ে ঢুকছে। এইভাবে আমি সাজিয়ে গুছিয়ে দিয়েছি আমার মেয়ের ঘরটা, ওই দিক দিয়ে ঢুকে পড়েছে। আর আমার মেয়ে এখন কি রান্না করছো মাম্মা? আমি হিতে রান্না করে সুগার চা করি। ওটা কি? এটা ওটা কি বলো তো? বলতে পারি না। শাক। শাক। তুমি শাক রান্না করছো? এটা চাল ভরা, আমার জল দিতে পারছে, চল আমি নেব এক্ষুনি। ওই যে একটা দাও। জল বেরোচ্ছে তো? হ্যাঁ বেরোচ্ছে। আচ্ছা ঠিক আছে, খাও। এই এই সব জল শেষ হয়ে গেল তো। আমি এখন বসে বসে রান্নাবাতি খেলো মাম্মা রান্নাবাতি। হ্যাঁ, এখন টাইম হলো। আর কি বলছে? বলছে বুড়ি মা এসে গেছে। এই যে কি বলে না, রাহুল কি বললো কে জানে ফোন করে,
তার মানে তোমার কথাই বলছিল মনে হয়, তুমি আসছো তার জন্যই বলছিল। ঘরে এসেছে দিদা, দিদা এনেছিল মাছের তরকারি দিয়ে ভাত টাত খাওয়া হয়ে গেল। তো লাঞ্চ পুরোপুরি কমপ্লিট। এখন বসে বসে ডমিনোস খেলবো। তো চলি। এক্ষুনি নিচ থেকে ওপরে এলাম, পুরো ঘেমে গেছি। আর প্রেশার মাপিয়ে আসলাম, প্রেশারটা একটু কম আছে, তার জন্য গাটা গোলাচ্ছে সকাল থেকে। তো দিদা অনেক কিছু কিনে নিয়ে এসেছে, কারণ ওই ঘাটে যেহেতু দিদা চড়াবে বড় মাসিদের, তার জন্য যা জামা কাপড় লাগে, নতুন জামা কাপড় সব কিছু কিনে নিয়ে এসেছে। আর মিষ্টিও কিনে নিয়ে এসেছে আমাদের জন্য। তো আমার মেয়ে দাও আগে মিষ্টি খেতে বসে গেছে, ওর জন্য হচ্ছে কী বলে কাজুর বরফি এনেছে, তার জন্য বসে গেছে কাজুর বরফি খেতে। আমি এত কিছু এনেছি। তো চলো, আমার জন্য কি এনেছি এই দেখো। ট্যানটানা। এই জামাটা ভালো লাগছে। ট্যানটানা। ওয়াও, কি এনেছি? ট্যানটানা। ওয়াও, সো নাইস। ওইটা কার জন্য এনেছো? ট্যানটানা। তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, পছন্দ হয়েছে। আর কিছু নেই? না। তোমার পছন্দ হয়েছে তিনটে জামা? হ্যাঁ, তিনটে জামা পছন্দ হয়েছে।